সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম খুবই সাধারণ একটা রান্না নিয়ে। আজকে করে দেখাবো আপনাদেরকে নাল ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি। রান্নাটা খুবই সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি নাল ডাঁটা নিয়েছি, আর নাল ডাঁটা থেকে এখন আমি শাকগুলো তুলে নিব। আর অনেকেই আছেন এই শাকগুলো ফেলে দেন, তো আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখার পরে শাকগুলো ফেলবেন না। শাক দিয়ে অবশ্যই এই মজার ভাজিটা একবার হলেও করে দেখবেন। তো শাকটা আমি কুচি করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। শাকে কিন্তু প্রচুর বালু থাকে, সেজন্য আপনারা খুব ভালো করেই শাকটা ধুয়ে নেবেন। আর এখন আমি শাকটা রান্না শুরু করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এর ভিতরে আমি লবণ হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি, আর চিংড়িটা আমি এখন তেলে কিছুটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, মিডিয়াম ভাজা হয়ে গেলে আপনারা চিংড়ি মাছগুলো তুলে নিয়ে একই তেলের ভিতর পেঁয়াজ রসুন ও কাঁচা ঝাল কুচি দিয়ে দিবেন। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, আর দিবেন স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে শাকটা দিয়ে দিবেন। শাকটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। শাক থেকে পানি বের হবে, আর সেই পানিটা দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। কিছুটা সময় পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন, যাতে শাকটা পুড়ে না যায়। শাকটা সেদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন। ভাজি করতে করতে দেখবেন যখন শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন শাকটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি কুচো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। কুচো চিংড়িগুলো খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে দিবেন, আর মিশিয়ে আরও কিছুটা সময় কুচো চিংড়ি এবং শাকটা একই সাথে ভেজে নেবেন। স্বাদ অনুযায়ী কিন্তু এখানে লবণটা একটু চেক করে নেবেন। আর এই ভাজিটা কিন্তু খুব অল্প সময়ে করা যায়, আর খেতে ভীষণ মজার হয়। শাক ভাজিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর সাথে যদি হয় লেবু, তাহলে তো কথাই নাই। কেমন লাগলো আমার আজকে নাল ডাঁটা শাক দিয়ে কুচো চিংড়ি ভাজি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছিয়ে যাবে। খুব বেশি ভালো লাগলে বাসায় অবশ্যই একদিন রান্না করে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।